আমি এখন পর্যন্ত অনেকেই আমাকে বলছে ওর সাথে অবৈধ সম্পর্ক, আজকে হাতে নাতে ধরছি। আসলে ঘটনাটা এরকম কোনো কিছুই না। কলিগের সাথে আমি ওই যে রাস্তায় বের হয়েছি যখন সকাল থেকে বের হয়ে। দীর্ঘদিন ধরে মনে জমে থাকা সন্দেহ আজ নিজের চোখে দেখার দাবি এক স্বামীর। মার্কেটের ভিড়ের মাঝে একটি দৃশ্য, একটি মুহূর্ত, আর তাতেই বদলে গেল একটি সংসারের গল্প। এটা কি সত্যিই বিশ্বাসঘাতকতার কাহিনী, নাকি ভুল বোঝাবুঝির করুণ পরিণতি? ঈদের আনন্দের মাঝেই বগুড়ায় জন্ম নিল এক তীব্র বিতর্ক। ওর সাথে অবৈধ সম্পর্ক করতে নাই কিছু। পরকীয়া প্রেমিকের সাথে ঈদ শপিং করতে গিয়ে স্বামীর কাছে ধরা পড়েন সুমাইয়া নামের এক গৃহবধূ। দীর্ঘদিনের সন্দেহ থেকে স্ত্রীর গতিবিধি অনুসরণ করে গাড়ির চালক পরকীয়া প্রেমিক সহ মার্কেটের মধ্যে হাতে নাতে ধরেন স্বামী। যা নিয়ে পুরো মার্কেট এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমার ওয়াইফ, সে আমার সাথে এখনো তালাকের কোনো বিচ্ছেদ হয়নি, তারপরে ও পরকীয়া করতেছে একটা ছেলের সাথে। সেই ছেলেকে আমরা ওখানে। ভুক্তভোগী এই স্বামী বলেন, আমার স্ত্রী একটি অফিসে চাকরি করেন, সেখানকার গাড়ি চালকের সাথে তার অবৈধ সম্পর্ক তৈরি হয়, যা এর আগেও আমাকে অনেকে বলেছিল, কিন্তু আমি নিজের চোখে না দেখে তা বিশ্বাস করতে পারছিলাম না। আজ তারা হাত ধরে মার্কেটে কেনাকাটা করছিল। তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক চলছে। লোকমুখে জানতে পেরে পারিবারিক কলহের সৃষ্টি হয়। স্ত্রীকে বলার পরে তিনি অস্বীকার করেন। পরে পরিকল্পনা করেন তাদেরকে একসাথে ধরার। নিজের কাজ বন্ধ রেখে স্ত্রীর গতিবিধি অনুসরণ করে তার স্ত্রীর অফিসের গাড়ি চালকের সঙ্গে স্থানীয়দের সহায়তায় মার্কেটের মধ্যে তাদেরকে আটক করেন। ওখানকার ড্রাইভারের সাথে অপরাধীর সম্পর্ক করছে, এখন তার সাথে মাঝে মধ্যেই ঘোরাফেরা করে। আমি এখন পর্যন্ত অনেকেই আমাকে বলছে ওর সাথে অবৈধ সম্পর্ক, আজকে হাতে নাতে ধরছি। পরে মার্কেট কর্তৃপক্ষ ও প্রত্যক্ষ সাক্ষীদের কাছে ভুক্তভোগী স্বামী বিচার দাবি করেন। এ সময় উৎসুক জনতার প্রচণ্ড ভিড় থাকার কারণে ঈদের বেচা বিক্রির ক্ষতি হবে বলে মার্কেট কর্তৃপক্ষ তাদেরকে বের করে দেন। আমি আর বিচার চাইছিলাম, কিন্তু জনগণ তো বিচার করে দিল। আপনাদের ভাই, আমি থানায় চলেন। পরবর্তীতে অভিযুক্ত স্ত্রী সুমাইয়া বলেন, তার অফিসের সহকর্মীর সাথে হঠাৎই মার্কেটে দেখা হয়। দুজনে দাঁড়িয়ে সাধারণ কথা বলছিলেন। এ সময় তার স্বামী এসে উপস্থিত হয়। তার বিরুদ্ধে আনিত সব অভিযোগ মিথ্যে। আসলে ঘটনাটা এরকম কোনো কিছুই না। কলিগের সাথে আমি ওই যে রাস্তায় বের হয়েছি যখন সকাল থেকে বের হয়ে, ওর সাথে আমার দেখা যখন হয়েছে তখন মানে ওই সময় আমার হাজবেন্ড আসছে ওখানে। জি না, এরকম কোনো সম্পর্ক নাই। ওই ছেলের সাথে আমার ওইরকম পরকীয়ার কোনো সম্পর্ক নাই। সম্পর্কের ভিত্তি বিশ্বাস, কিন্তু সন্দেহ যখন দীর্ঘদিন জমে থাকে তখন তা বিস্ফোরণে রূপ নিতে পারে জনসম্মুখে। দাম্পত্য সম্পর্কের সংকট হলে আইন ও পারিবারিক সমাধানের পথই সবচেয়ে নিরাপদ। বিশ্বাস যদি ভাঙে, তা প্রমাণ, আলোচনা ও ন্যায্য প্রক্রিয়ার মাধ্যমে সমাধান হওয়া উচিত, উত্তেজনা দিয়ে নয়। বাস্তবের মুখোশ উন্মোচন, এটাই আজকের অবক্ষয়ের গল্প। এমন বাস্তব অবক্ষয়ের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং এই ভিডিওটি পর্যালোচনা করে আপনার মতামত তুলে ধরুন কমেন্ট বক্সে। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে।